আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে লিচু গাছের পরিচর্যা নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছিলাম। সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম লিচু গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। সঠিক পদ্ধতিতে আপনি লিচু গাছের পরিচর্যা করলে অবশ্যই লিচু গাছ থেকে ফলন পাবেন। অনেকে মনে করেন ছাদে লিচু গাছ লাগালে সেখান থেকে ফল হওয়া পসিবল না। বাট আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন লিচু গাছের, অবশ্যই আপনি ছাদ থেকে নয়, আপনি যেখানেই লাগান সেখান থেকে আপনি লিচু গাছ থেকে ফল পাবেন। আমি ইতিমধ্যে বম্বে একটি লিচু গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে হিউজ পরিমাণ ফল হারভেস্ট করছি এবং খেয়েছি। স্টিল নাও এখনো সেই গাছে লিচু রয়েছে। দু একদিন পর আবার সেখান থেকে হারভেস্ট করব, সেটিও আপনাদেরকে দেখাবো। আজকে আমি চায়না থেকে একটু লিচু গাছের পরিচর্যা করতেছি। এই লিচু গাছটিতে বেসিক্যালি আমি আলফা গোল্ড প্লাস একটি কম্বো প্যাক রয়েছে সারের, সেটি আমি প্রয়োগ করে দিচ্ছি চারদিকে। গাছের গোড়ে দেওয়া যাবে না। আপনি যখনই কোনো সার প্রয়োগ করবেন গাছে, কখনোই এটা খেয়াল করবেন সবসময় যে গাছের গোড়ায় যেন না পড়ে সেটি। গাছ থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এই একটু দূরত্বে আপনি এই সারটা ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনি চারদিকে মাটিগুলো ঝুরঝুরে করে দিবেন সুন্দর করে, যাতে গাছে এটা নিচে পর্যন্ত যায়, পানি দিলে যাতে শোষণ করতে পারে। মোটামুটি সবগুলো দিয়ে দিছি। এটা আলফা গোল্ড প্লাস। প্রিভিয়াসলি আপনারা আমার ভিডিওতে দেখেছেন আলফা গোল্ড, এগুলো আমি কেন ব্যবহার করি। এটা আসলে গাছের যে পুষ্টি গুণাগুণ সবগুলোই এখানে রয়েছে। আলফা গোল্ড প্লাস এটি আমি সব গাছে মোটামুটি দিয়ে থাকি। এটা খুবই কার্যকারিতা রয়েছে এটার। মোটামুটি কম্বো প্যাকের যে সারগুলো রয়েছিল আমি সেগুলো মিক্স করে দিয়েছি, চারদিকে ছিটিয়ে দিয়েছি। এখন মিক্স করে দিচ্ছি, সুন্দরভাবে মিক্স করে দিতে হবে, যাতে পানি দিলে এটা আপনার সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম হয়ে নিচে চলে যায়, যাতে গাছের গোড়া পর্যন্ত খুব ভালোভাবে পায়। অবশ্যই আমি এটি নিয়ে আপডেট দিব আপনাদেরকে, আমার গাছের গ্রোথ নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।